হে আদম, 1999 জন জাহান্নামী আর একজন হলো জান্নাতি। 1999 জন জাহান্নামী আর একজন জান্নাতি। বন্ধুরে আমার, এ কথা শুনে যারা বাচ্চা ছেলে তারা যেন বৃদ্ধ হয়ে যাবে, আর মানুষের ওপরে মনে হয় বাজ ভেঙে পড়ল, মানুষ হতভম্ব হয়ে যাবে, অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবে। 1999 জাহান্নামী, একজন জান্নাতি। তাহলে আল্লাহর অনেক দয়া, তাহলে আল্লাহ রব্বুল আলামিন 1999 জন মানুষকে জাহান্নাম কেন দেবেন, কেন দেবেন? এর পিছনে কারণ আছে। পৃথিবীর বুকে একটা লোক সমস্ত রকমের গুনাহ করেছে। পৃথিবীর বুকে একটা লোক সুদ খেয়েছে, মদ খেয়েছে, গাঁজা খেয়েছে, বিড়ি খেয়েছে, জেনা করেছে, ব্যভিচার করেছে, যত রকমের গুনাহ থাকে সে সব গুনাহ করেছে। যখন লোকটি মারা যাবে তার ভিতরে, তার অন্তরে আল্লাহর ভয় ঢুকে গেল। তখন সে লোকটি তার বেটাকে ডেকে বলছে, বেটারে, ও কলিমুদ্দিন, ও আমার বেটারে তুমি কোথায়? কলিমুদ্দিন বলছে, হ্যাঁ আব্বা আমি হাজির আছি, আব্বা আমি উপস্থিত আছি। কলিমুদ্দিন বুকে বলছেন, তার আব্বা বলছেন, বেটারে, তোমার বাপ পৃথিবীর বুকে এমন কোনো গুনাহ নাই যে করেনি। তোমার বাপকে আল্লাহ ধরতে পারলে, তোমার বাপ যখন মারা যাবে আল্লাহ সঙ্গে সঙ্গে জাহান্নাম দেবে। বেটারে শুনে নাও, আমি যখন মারা যাব আমার লাশটাকে তুমি সমুদ্রের তীরে নিয়ে চলে যাবে। সমুদ্র তীরে নিয়ে গিয়ে বেটা সেখানে তুমি আমার লাশটাকে ভালো করে পুড়িয়ে ছাই করে দেবে। ভালো করে পুড়িয়ে ছাই করে দেওয়ার পরে বেটা সে ছাই দুটোকে তুমি দুই ভাগ করবে। ছাইকে দুই ভাগ করে বেটা এক ভাগ অনিসাউফিল বাহারে, বেটারে এক ভাগ ছাইকে তুমি সমুদ্রে হাওয়াতে ভাসিয়ে দেবে, আর এক ভাগ ছাই বেটারে, আর এক ভাগ ছাইকে তুমি সমুদ্রে ভাসিয়ে দেবে, নদীতে ভাসিয়ে দেবে। তখন লোকটি মারা গেল, যেমন যেমন বলেছিল তার বাপ তেমনই করলো। তখন আল্লাহ কিয়ামতের দিন সে লোকটিকে ধরেছে। আল্লাহ বলছে, বান্দারে, তুমি পৃথিবীর বুকে তোমার বেটাকে এমন কেন করতে বললে বলো? তখন লোকটি বলছে, আল্লাহ আমি আপনার ভয়ে এমন করতে বলেছিলাম। লোকটিকে আল্লাহ তখন বলছে, বান্দা জানো না আমার কত দয়া, আমার কত মায়া? বান্দা তুমি জানো না? যাও যাও যাও, তুমি জান্নাত চলে যাও। আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিল। তাহলে বন্ধুরে আমার, আল্লাহর অনেক দয়া রয়েছে, আল্লাহর অনেক দয়া। আল্লাহ বলছেন, বান্দারে, আমার 100টি দয়া রয়েছে, আমার 100টি দয়া রয়েছে। আমি 100টি দয়ার মধ্য থেকে একটি দয়া পৃথিবীতে দিয়েছি। মানুষ একটি দয়ার পাওয়ার কারণে, এত দয়ালু যদি হয়, একটি দয়া পাওয়ার কারণে মা বাপ তার ছেলেকে কত ভালোবাসে, নানা নানি তার নাতি নাতিনকে কত ভালোবাসে। বন্ধুরে আমার, তাহলে যদি মানুষ একটি দয়ার পাওয়ার কারণে যদি এত দয়ালু হয়, তাহলে বাকি 99টি দয়া আমার আল্লাহর কাছে রয়েছে। তাহলে আমার আল্লাহ কত দয়ালু। মানুষকে আল্লাহ গুনার কারণে জাহান্নাম দেবে না, দেবে না, যাবে না। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমার শত্রু বটে বলে নিরঞ্জন, তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। ইব্রাহিম এক নবী ছিলেন, কুরবানিরই আদেশ পাইলেন। আরাফাতে যাবার পথে বাধা দেয় শয়তান, তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তবে আল্লাহ মানুষকে গুনার কারণে জাহান্নাম দেবে না। আল্লাহ মানুষকে গুনার কারণে জাহান্নাম দেবে না। তাহলে মানুষকে জাহান্নাম কেন দেবে?
গাফলতির কারণে, উলাইকা হুম গাফিলুন, মানুষকে আল্লাহ গাফলতির কারণে, অলসতার কারণে জাহান্নাম দেবে। মানুষ জাহান্নাম কেন যাবে? অলসতার কারণে, গুনাহের কারণে মানুষ জাহান্নামে যাবে না। গুনাহের কারণে মানুষ জাহান্নামে যাবে না, জাহান্নাম যাবে অলসতার কারণে। মানুষকে আল্লাহ অলসতার কারণে জাহান্নাম দেবে। আবু মুসা আশআরী হাদিসটি বর্ণনা করেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন পৃথিবীর জমিনে সপ্তম আসমানে নেমে আসেন, নিচের আসমানে চলে আসেন, দিয়ে আল্লাহ পৃথিবীর বুকে এইভাবে হাতটা বাড়িয়ে দিয়ে বলেন, ওরে দিনের পাপীরে, ওরে রাতে দিনের পাপীরে, তোমরা কে কোথায় আছো? তোমরা দিনের বেলাতে গুনাহ করেছো, মদ খেয়েছো, গাঁজা খেয়েছো, তোমরা মদ খেয়েছো, গাঁজা খেয়েছো, নামাজ পড়নি, বেনামাজির মতো হয়ে ঘুরে বেরিয়েছো, তোমরা কোথায় আছো রে? আসো আসো আসো, আমি আল্লাহ মাফ করনে ওয়ালা, আমি আল্লাহ পৃথিবীর বুকে রহমান, আমি গফফার, আমি সাত্তার, আমি দয়ালু। তোমরা কে কতই গুনাহ করেছো, কেন করো না? তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দেব। আল্লাহ দয়ালু, আল্লাহ ক্ষমা করে দেবেন। মানুষ যতই গুনাহ করো না কেন, যদি মানুষ পৃথিবী সমান আসমান বাড়াবো যদি গুনাহ করে, আল্লাহ বলছেন, হে বান্দা তুমি আমার কাছে চাও, আমি ক্ষমা করে দেব। আল্লাহ বলছেন, নবীকে আল্লাহ বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে নবী তুমি আমার বান্দা উম্মতদেরকে বলে দাও, হে নবী তুমি আমার উম্মতদেরকে বলে দাও, বান্দাদেরকে বলে দাও। নবীকে বলছেন আল্লাহ, হে নবী তুমি তোমার উম্মতদেরকে বলে দাও, তারা যদি নিজের নাফসের উপরে গুনাহ করেছে, জুলুম করেছে, আল্লাহ বলছেন বান্দারে তোমরা নিজের নাফসের উপরে জুলুম করেছো, গুনাহ করেছো, অত্যাচার করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর দয়া থেকে কখনো বঞ্চিত হবে না, নিরাশ হবে না। আল্লাহ দয়ালু, আল্লাহ মাফ করনে ওয়ালা, আল্লাহ ক্ষমা করনে ওয়ালা। যতই তুমি গুনাহ করো না কেন, যতই তুমি অত্যাচার করো না কেন, আল্লাহ মানুষের গুনাহকে মাফ করে দেবেন। আল্লাহ দয়ালু, আল্লাহ ক্ষমা করনে ওয়ালা, আল্লাহ মেহেরবান। তাহলে আল্লাহ মানুষকে গুনাহের কারণে জাহান্নাম দেবে না। এখানে যতজন আমরা বসে আছি সবাই চাই যে জান্নাতে যাব, সবাই আমরা জান্নাত যেতে চাই, কিন্তু জান্নাত যেতে গেলে কি করতে হবে? কি করতে হবে? এখানে একটা উদাহরণ দিই। মানুষ যদি পুলিশ হতে চায়, পুলিশ, তাহলে তাকে ছোট থেকে ভালো করে পড়াশোনা করতে হবে, ডিগ্রি পাস করতে হবে, MA BA মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সব পাস করে ট্রেনিং দিয়ে, তাকে ট্রেনিং দিয়ে তারপরে সে সব পরীক্ষায় পাস করে ট্রেনিং দিয়ে পুলিশ অফিসার হতে পারবে। ঠিক তেমনই মানুষ যদি জান্নাতে যেতে চায় তাহলে কি করতে হবে? মা আমার, বোন আমার, যদি জান্নাতে যেতে চাই তাহলে কি করতে হবে? মুত্তাকি হতে হবে। আল্লাহ যাদের ব্যাপারে, মুত্তাকিদের ব্যাপারে বলেছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, মুত্তাকিদের স্থান হলো জান্নাত। নিশ্চয় মুত্তাকিরা নাজাত পেয়ে গেছে, ছাড় পেয়ে গেছে। এখনো কিয়ামত হয়নি, এখনো মানুষ মারা যায়নি, কিন্তু আল্লাহ মুত্তাকিদের ব্যাপারে অ্যাডভান্স খবর দিয়েছেন, আগে এই খবর দিয়ে দিয়েছেন। তাহলে মুত্তাকিদের স্থান হলো জান্নাত, জান্নাত। মুত্তাকিদের স্থান হলো জান্নাত, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা নাবা 2য় রুকু 1 নম্বর আয়াতে বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয় মুত্তাকিরা নাজাত পেয়ে গেছে, ছাড় পেয়ে গেছে, বেঁচে গেছে। মরার পরে তাদের টেনশন নাই, চিন্তা নাই, কোনো টেনশন নাই, তারা বেঁচে গেছে, তারা ছাড় পেয়ে গেছে। তাহলে এখনকার মা বোনেরা যেভাবে রাস্তাঘাটে চলাফেরা করে, এখন যেভাবে মা বোনেরা রাস্তাতে চলাফেরা করে, আর এখন আপনি যেখানেই যাবেন, যেটা দোকান থেকে যেটা জিনিস কিনতে যাবেন সেখানে নারীর ফটো আছে। এই জন্য কবি বলছেন, কবি কি বলছেন, রাগ করো না বলছি আমি শোনো দিয়া মন, বর্তমানে মোদের ঘরে নারীর আগমন। যদি করো নামাজ রোজা দেখাও পরেশগারি, বাজারেতে কিনলে শাড়ির সঙ্গে পাবো নারী। আসল নারী মা হাওয়া এলো দুনিয়াতে, আর নারী হতে এত নারী হিসাব কেবা রেখে। বর্তমানে দেখি শুধু নারীর আমদানি, আর নারীর ফটোই ব্যবসা চালায় হাজারো দোকানি। মুলবিও মাওলানা হাজি গাজী ভাই, বর্তমানে নারীর ফটোই ব্যবসা চালায়।
মুলবিয়া মাওলানা হাজি গাজী ভাই বর্তমানে নারীর ফটোই ব্যবসা চালায়। নববর্ষের দিনে দেখো হাজারো দোকানদার নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার। নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার আর নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার। দেশলাইটা হাতে নিয়ে ঠুকতে যাব কাঠি, আর ঠুকার আগে তার উপরে আছে নারীর পাটি। নববর্ষের দিনে দেখো হাজারো দোকানদার আর নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার। বাজার থেকে চা বিস্কুট আনবে সবাই কিনে, সেটাই দেখো নারীর ফটো বিস্কিটের ওই টিনে। আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে, বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে। ইফকো কিনুন পটাশ কিনুন রাসায়নিক সার, আর ইফকো কিনুন পটাশ কিনুন রাসায়নিক সার, সেটাই দেখো বাদ নাই কো নারীরও পিকচার। মা আমার বোন আমার ভাই বন্ধুরে, আপনি যেখানেই যাবেন নারীর ফটো পাবেন। অথচ বন্ধুরে